আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু জান্নাত। কেমন আছেন আপনি এখন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছে। শুকরিয়া, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কোথায়, কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? আমি ধানমন্ডি ইসলামী আরোগ্য সনদ, ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল, বক্ষবিদ্যা হসপিটাল, তারপরে এই যে আহসানিয়া ক্যান্সার মিশন হসপিটাল, বাংলাদেশে অনেক হসপিটালে চিকিৎসা করার পরে দেখি যে না কোনো ভালো হচ্ছি না। আচ্ছা। পরে আমি ভারতে চলে গেছি। ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে সব কিছু বিক্রি টিক্রি করে আচ্ছা। টাকা পয়সা নিয়ে ভারতে গেছি মাদ্রাজ, যে ওখানে গেলেই নাকি ভালো হবে। প্রথম থেরাপি দিয়েছি 40টা 3.5 লাখ টাকা দিয়া। পরবর্তীতে থেরাপি দিয়েছি 60টা, এক একটা পড়ছে 52,000 করে। আচ্ছা। এরপরে পড়ছে এক একটা 1,05,000 করে। ওই গেলেই মানে থেরাপি দেয়, আর কোনো চিকিৎসা নাই। এখানে আসার পরে আপনার কেমন লাগছে? এখানে আসার পরে আলহামদুলিল্লাহ যেভাবে সেবা যত্ন হচ্ছে, সব ওষুধপাতি চলছে, কন্টিনিউ দেখাশোনা। জি। এরপরে রাত 2টা বাজে ডাকলেও ওরা মানে আইসা কি সমস্যা এগুলা দেখে। সব কিছু মিলেয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার আমার ওই যে পায়খানার রাস্তায় টিমার দেখা দিছিল, আচ্ছা। সেটা থেকে কত বছর ধরে? 1.5 বছর ধরে 1.5 বছর ধরে। আপনি এর আগে কোথায় ট্রিটমেন্ট করেছেন বা ওষুধ খেয়েছেন বা ডাক্তার দেখিয়েছেন? এনামেতে এক্সিমিক্সি করছি, সেই জায়গাতে ধরা পড়ছে রোগ। তারপর এলাম ছড়াদি হাসপাতাল, আসছিলাম। আচ্ছা। ছড়াদিতে আসছে, আইসা 6টা কেমো দিছে স্যার। ওই কেমো খাইয়া হ্যাঁ। আমার শরীরের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আচ্ছা। পরে এই স্যারের ওনে আসছি, আমার তালই নিয়ে আসছে। আচ্ছা। তে সেই জায়গাতে আইসা স্যারের তো ওষুধ খেয়েছি, সে অনেক ওষুধ ভালো। এখানে কি কি ধরনের সুযোগ সুবিধা, যেমন থাকা খাওয়া, এগুলো কি এখানে পাচ্ছেন? থাকা খাওয়া সব জিনিসই স্যারে ফ্রি দেয়। প্যালিয়েটিভ কেয়ারে আসার পরে আপনারা হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরে এখন কেমন আছেন? খুব ভালো আছি। খুব ভালো আছেন? ভালো। আগে কেমন ছিলেন আর এখন দুটার মধ্যে আসলে পার্থক্য কেমন? অনেকটাই পার্থক্য। আগে মানে অ্যালোপ্যাথি খাইয়াও মানে উনি এতটা সুস্থ ছিলেন না। আচ্ছা। মানে খাওয়ার পরও ব্যথা হইতো। হ্যাঁ। কিন্তু এখন 3 দিন যাবৎ সব ছাইড়া দিছে। মানে অ্যালোপ্যাথি ওষুধ সব আলহামদুলিল্লাহ ছাড়া। আগের চেয়ে অনেক ভালো। আগের থেকে অনেক ভালো। মানে হোমিও খাওয়ার পর অনেকটাই ভালো মনে হইতাছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পরিচয় করে দিব প্যালিয়েটিভ কেয়ারের সাথে। প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে ক্যান্সার রোগীকে ভালো রাখা যাচ্ছে, নতুন একটা আইডিয়া আমরা বলতে পারি। কারণ বাংলাদেশে এর আগে কখনো আমরা এরকম কেয়ার কখনো দেখি নাই, এরকম কেয়ার বা সেন্টার কখনো দেখি নাই। সো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের একজন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রাশিদুল হক স্যারের সাথে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে আমরা আপনাদের প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে জানবো। শুরুতে আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে, প্যালিয়েটিভ কেয়ার আসলে কি? আসলে প্যালিয়েটিভ অর্থ হচ্ছে প্রশমন। আচ্ছা। যে সকল ক্যান্সার রোগী সে জানে বা তার পরিবার জানে এই রোগী কখনো ভালো হবার নয়। হ্যাঁ। আর সেই রোগীকেই যখন আমরা তাকে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে তাকে একটা সহযোগিতা করতে পারি, এই সহযোগিতার মাধ্যমেই যদি একটা রোগীকে তার কষ্ট, তার ব্যথাকে লাঘব করা যায়, এটা হচ্ছে মেনলি প্যালিয়েটিভ কেয়ার বা এই প্যালিয়েটিভ কেয়ারের উদ্দেশ্য। আসলে আমি রোগীদের কষ্টের কথাই বিবেচনা করেই আমি প্যালিয়েটিভ অ্যান্ড হোমিও ক্যান্সার রিসার্চ সেন্টার তৈরি করেছি। তো এই রোগীর দুটা বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে, এটা হচ্ছে রোগীর স্বাস্থ্য এবং রোগীর পরিবারের অর্থ। জি। এই দুইটা সমন্বয় করে এই প্রতিষ্ঠান তৈরি করেছি। একটা রোগীর স্বাস্থ্যকে যদি আমি হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে তাকে ঠিক রাখতে পারি, তাকে ভালো রাখতে পারি, এবং সেই রোগী জানে যে যখন একটা রোগী ক্যান্সারে আক্রান্ত হন, রোগী সহ রোগীর পরিবার কিন্তু এই ট্রিটমেন্টের ভার বহন করতে করতে কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। এই জন্য আমি মাথায় রেখেই আমি প্যালিয়েটিভ কেয়ারটা চালু করেছি। বলা বাহুল্য, দেখেন, একজন রোগী যখন ক্যান্সারে আক্রান্ত হন, সেই রোগী এবং রোগীর পরিবার অর্থনৈতিকভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে যায়। তাদের ভার বহন করতে, খরচের ভার বহন করতে করতে কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে রোগী এবং রোগী পরিবার কিন্তু দুজনকে হারাতে হচ্ছে। তাই আমি এইটাকেই ওভারকাম করার জন্য বা এটাকেই আমি সাবলীল করার জন্যই আমি এই প্রতিষ্ঠানটা তৈরি করেছি। আচ্ছা, প্যালিয়েটিভ কেয়ার তো বাংলাদেশে নতুন একটা আইডিয়া, বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসায়। কারণ প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে একজন ক্যান্সার রোগীকে ভালো রাখা বা তাকে ট্রিটমেন্ট দেওয়া, এটা যেহেতু বাংলাদেশের নতুন, তো আপনি কিভাবে আসলে হোমিওপ্যাথিক চিকিৎসা দিচ্ছেন আপনি এই প্যালিয়েটিভ কেয়ারের মাধ্যমে? আসলে এই কোশ্চেনটা খুবই যুক্তিযুক্ত একটা কোশ্চেন। আমার কোশ্চেন হচ্ছে, আপনার কথায় আমি বলি, একটা রুগী যখন ক্যান্সারে আক্রান্ত হন বা যে কোনো রুগী যদি এখন
রোগী আক্রান্ত হন, একটা হোমিওপ্যাথিক ওষুধ তার শরীরে যখন দেওয়া হয় বা সিমটম ভিত্তিক কত দ্রুত কাজ করে এবং সেই রোগীর শরীরে কতটুকু সময়, অল্প সময়ে এটা রেসপন্স করে, এটা আমার দেখার বিষয়। অনেকেরই ধারণা যে আপনার ক্যান্সার রোগী বা হোমিওপ্যাথিক ওষুধ খুব ধীরে কাজ করে, আদৌ কাজ করে কিনা, এটা একটা ফাইটাম বা পেলিয়েশন বলা হয় বা একটা যেটাই বলেন না কেন, অনেক রকম আপনার সমাজে প্রচলিত রয়েছে। আমি এইটাকে ভাঙানোর জন্যই, এটাকে আমি এই জিনিসটাকে আমি মূলোৎপাটন করার জন্যই আমার এই সামনের এই জার্নিটা। দেখেন আমি এখানে কিভাবে ট্রিটমেন্টটা করছি, সেটা হচ্ছে যখন একটা পেশেন্ট আমাদের এখানে ভর্তি হচ্ছেন এই প্যালিয়েটিভ কেয়ারে, তখন ওই রুগীর যে সিমটমগুলো আছে সেই সিমটমের আলোকে তাকে আমি ওষুধ দিচ্ছি। দেখা যাচ্ছে এই সিমটমের আলোকে ওষুধ দেওয়ার পরেই রুগীটা অল্প সময়ে 2-4 মিনিট বা 5 মিনিট, আধা ঘন্টার ভিতরে কিন্তু মোটামুটি সে রেসপন্স করছে, ওষুধ খাওয়ার পরে সে ভালো হচ্ছে। ওকে, যখন এটা ভালো হচ্ছে, নেক্সট আবার কিছুক্ষণ পরে যদি বলে আবার ওই সিমটম বাদে তা অন্য একটা সিমটমে চলে যাচ্ছে, তখন আমি সেই সিমটমের উপর আবার একটা ওষুধ প্রয়োগ করতেছি। দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট পর সে আবার ভালো হয়ে যাচ্ছে। তার মানে আমার হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু খুবই দ্রুত কাজ করছে এই ক্যান্সারের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলা যায় যে আমরা যে কোনো রোগের বা যে কোনো সিমটমের ক্ষেত্রে কিন্তু আমরা পেলিয়েশন দিয়ে হোমিওপ্যাথিতে ভালো রাখা সম্ভব। একটা বিষয় দেখেন, ক্যান্সার রোগী বা ক্যান্সার রোগ কিন্তু শুধু একটা রোগের না, কয়েকটা রোগের সমষ্টিগত ব্যাপার। সেটা দেখেন বিভিন্ন সিস্টেমে, যখন একটা ক্যান্সার রোগী আক্রান্ত হন তার নার্ভাস সিস্টেমে কিছু আক্রান্ত হন, কিন্তু ভাস্কুলার সিস্টেমে আক্রান্ত হন, জিআইটি সিস্টেমে আক্রান্ত হন, রেসপিরেটরি সিস্টেমে আক্রান্ত হন। সেফর একজন রোগীর তার রেসপিরেটরি প্রবলেমের জন্য একটা ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়েছেন, তার যে যে সিমটমগুলো আছে, কাশি আসে, কাশির সাথে ব্লাড আসে, আরও যে মানে সিওপিডির যে প্রবলেমগুলো, সেই সিমটম অনুযায়ী আমি তাকে দিলাম ফুসফুস ক্যান্সার বা আপনার রেসপিরেটরির উপরে ওষুধ দিলাম, এটা ভালো আছে। এখন সে আমাকে কমপ্লেন দিচ্ছে আমার পেটে ব্যথা করতেছে বা আমার টয়লেট হচ্ছে না বা টয়লেটের সাথে ব্লাড আসতেছে, তখন যদি আমি জিআইটি সিস্টেমের উপরে ওষুধটাকে প্রয়োগ করতেছি, দেখা যাচ্ছে সে আলহামদুলিল্লাহ সে তার স্টুলটাও ঠিক হচ্ছে, তার ব্লিডিংও কমে যাচ্ছে, সে ভালো হচ্ছে। এই যে সিস্টেম উপরে ডিপেন্ড করে যে আমি তাকে ওষুধ দিচ্ছি, এটা আসলেই হোমিওপ্যাথিক ওষুধ যদি সিলেকশন করে দেওয়া যায়, তাহলে যে কোনো বড় ধরনের রোগ, যে কোনো জটিল ধরনের রোগ আরোগ্য করা সম্ভব বা ভালো রাখা সম্ভব। আপনাকে আরও বলে রাখি, ক্যান্সার কখনো আসলে ভালো হওয়ার রোগ নয়। আমরা একটা রোগীকে ভালো রাখতে পারি এই পেলিয়েশনের মাধ্যমে, সেটা আমার বড় উদ্দেশ্য বা লক্ষ্য, তাতে রোগী এবং রোগীর পরিবার সবাই যেন ভালো থাকে। আচ্ছা, এখানে কি রোগীদের ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে? হ্যাঁ, এখানে আমি নতুন একটা কনসেপ্ট তৈরি করেছি, সেটা হচ্ছে একজন ক্যান্সার আক্রান্ত রোগী, তাদের প্রথম ধারণা থাকবে হোমিওপ্যাথির কাজ করে না। আমি তাদেরকে বিশ্বাস অর্জন করার জন্য আমি বলেছি এখানে আপনারা ভর্তি হবেন, ভর্তি হওয়ার পরে আপনারা যেই কয়দিন থাকতে পারেন, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, যে কয়দিন থাকেন আপনারা আমাদের ওষুধ খাবেন। এখানে ওষুধ থাকাকালীন ওষুধ কীভাবে রেসপন্স করে অত অল্প সময়ে এবং কতটুকু কাজ করে সেটুকু আপনি দেখবেন। দ্বিতীয়ত এখানে তার থাকা ও মানে সেবা দেওয়া, খাওয়া সবই ফ্রি করে যাচ্ছি। যখন সে মনে করবে যে না আমি এখন এই 2 দিন 5 দিন 7 দিন থেকে ভালো আছি বা হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে ভালো আছি, এই পর্যন্ত, এই অবজারভেশন পর্যন্ত বা পর্যবেক্ষণ পর্যন্ত সে ফ্রি ট্রিটমেন্ট পাবে বা ফ্রি সার্ভিস সব পেয়ে যাবে। যখন সে ভালো হওয়ার পথে যাবে, যখন সে মনে করবে যে আমি ভালো হয়ে যাচ্ছি, দেন তখন সে ওষুধ নিয়ে সে ওষুধের টাকা তাকে বহন করতে হবে। ওষুধের টাকা বহন করে, নামমাত্র ওষুধের টাকা বহন করে সে বাসায় যেয়ে সে একই প্রসেসে একই উপায়ে সে ওষুধগুলো সেবন করবে। স্যার, এটা তো অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ রোগীদের ফ্রি ট্রিটমেন্ট দেওয়া, ফ্রি থাকা খাওয়ার যে সুব্যবস্থাটা আপনার প্যালিয়েটিভ কেয়ার আছে, তো এই এত বড় একটা চ্যালেঞ্জ আপনি আসলে কিভাবে নিলেন বা আপনার গোল কি ফিউচার? আমার আসলে প্রথম গোল হচ্ছে আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। ওকে, হোমিওপ্যাথিক ওষুধ যে কত দ্রুত কাজ করতে পারে এটা আপনাদের বা রোগীদের দেখার একটা বিষয়। জি। সেকেন্ড বিষয় হচ্ছে দেখেন আছে ক্যান্সার যারা আক্রান্ত হচ্ছেন আসলে তারা কেউ উপকৃত হচ্ছেন না, সাময়িক একটা রিলিফ পাচ্ছেন, তারাও কিন্তু পেলিয়েশন নিয়ে আসতেছে। আপনি কেমো দেন, রেডিও দেন, হরমোন থেরাপি দেন, টার্গেট থেরাপি দেন বা সার্জারি করেন, যেটা হোক না কেন রিকারেন্টলি কিন্তু আবার সেই ক্যান্সারটা আসতেছে। তাতে উপায় কি হচ্ছে, টাকাগুলো শেষ হচ্ছে, রুগীগুলো কষ্ট করে যাচ্ছে। এখন আমি যদি এই ক্যান্সার রুগীগুলোকে যদি আমি তাকে সাময়িক পেলিয়েশন দিতে পারি বা ওষুধের মাধ্যমে, সেটা কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট এই দেশের জন্য। আমাদের দেশের মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে অতটা স্বাবলম্বী না, কারণ কোনো মানুষের দিন আনতে পান্তা ভরে এমন একটা বিষয় আছে, তাদেরকে সেভিংস কোনো টাকা থাকে না। তারা আক্রান্ত হলে তারা কি করবে, তারা কোথায় যাবে, একটা জায়গায় তো যেতে হবে।
একটা মানুষের মৌলিক অধিকার চিকিৎসা, সে চিকিৎসা যদি মৌলিক অধিকার থেকে সে বঞ্চিত হয়, সে কিসের মানুষ হিসেবে এই পৃথিবীতে আসলো? আমি মনে করি এই চিকিৎসা পেশা একটা ইবাদত, আমি একটা ইবাদত হিসেবে এটা আমি নিয়েছি। আমি কাল কিয়ামতের মাঠে যেন বলতে পারি যে না, আমি এই পৃথিবীতে এসেছিলাম কিছু মানুষের হলেও আমি উপকার করতে পেরেছি, কিছুটা হলো ইবাদতের মধ্যে ছিলাম, এটাই আমার গোল। মাশাল্লাহ, খুব ভালো উদ্যোগ। সর্বশেষে আপনার লোকেশনটা যদি একটু বলে দিচ্ছেন দর্শকদের। আচ্ছা, আমার এই লোকেশন হচ্ছে উত্তরা 17 নম্বর সেক্টর, বাড়ি নম্বর 17, রোড নম্বর 1/A, উত্তরা মেট্রো স্টেশন দক্ষিণের পূর্ব দিকে এই বিল্ডিংটা রয়েছে, প্যালিয়েটিভ কেয়ার। আর সাথে আপনাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা সেই ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আমি বলবো যারা ক্যান্সার সমস্যায় ভুগছেন, সো ক্যান্সারের চিকিৎসা করাতে করাতে একদম নিঃস্ব হয়ে গেছেন, কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না, আমি বলবো অবশ্যই আপনি প্যালিয়েটিভ কেয়ারে আসুন, স্যারের সাথে কথা বলুন। আশা করি ভালো একটা সুচিকিৎসা পাবেন। অবশ্যই সবাইকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।